বন্ধু, 2024 শেষ হতে আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন বাকি। জানি না তুমি এই বছরে নিজের মধ্যে কতটা চেঞ্জেস আনতে পেরেছো, কিন্তু আজকের এই ভিডিওতে আমি তোমাদের বলবো যে 2025 আসার আগে কিভাবে তুমি তোমার নিজের মধ্যে পরিবর্তন আনতে পারবে। সুতরাং এই ভিডিওটিকে অবশ্যই সম্পূর্ণ দেখো। তুমি জানো যে তুমি প্রতিটা বছর শুরু হওয়ার আগেই তুমি তোমার মনের মধ্যে বেশ কিছু প্ল্যানিং বানিয়ে রাখো যে এইবারে আমি এই বছরটাকে বদলাবো, কিন্তু সেটা হয়ে ওঠে না। তাহলে এখন তুমি এমন কি করতে পারো যাতে তোমার নতুন বছরটা আর নষ্ট না হয়? অ্যাট ফার্স্ট, চেঞ্জ ইওর মাইন্ডসেট। সর্বপ্রথম তুমি তোমার মন থেকে সেই সমস্ত ফালতু চিন্তাগুলোকে দূর করে দাও, যে সমস্ত অপ্রয়োজনীয় জিনিসগুলো তোমাকে অ্যাডিক্টেড করে রেখেছে। সেই সমস্ত ফালতু জিনিসগুলোকে মাথা থেকে বের করে দাও, কারণ আগের বছরেও এই সমস্ত অপ্রয়োজনীয় জিনিসগুলোর জন্যই তুমি তোমার স্বপ্ন পূরণ করতে পারছিলে না। আর এই বছরেও যদি তুমি এই সমস্ত অপ্রয়োজনীয় জিনিসগুলোকে তোমার সাথে রাখো, তাহলে তুমি এই নতুন বছরেও কিছুই করতে পারবে না। তুমি তোমার ব্রেন এবং মাইন্ডকে সঠিক ক্ষেত্রে ব্যবহার করার আগে তোমাকে দেখতে হবে সেগুলো কোন কোন ক্ষেত্রে বেশি অ্যাডিক্টেড হয়ে রয়েছে। যেমন ধরো, প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে হোয়াটসঅ্যাপ, ফেসবুকে কে কী স্ট্যাটাস দিয়েছে, কে কী নতুন কিছু পোস্ট করেছে, বা কে কে অনলাইন রয়েছে, এসব দেখতে দেখতে আবার ঘুমিয়ে পড়া। আর পরে গিয়ে বাড়ির লোকের কাছে শুনতে হয় যে কোনো কাজ করে না, শুয়ে থাকে, সারাদিন আড্ডা দেয়, টাইম পাস করে, এক্সেট্রা। বন্ধু, ইংরেজিতে একটা ওয়ার্ড আছে যা প্রত্যেকটা মানুষের ভ্যালু বাড়ায়। সেটা তুমি কি জানো? সেটা হচ্ছে কমিটমেন্ট, অর্থাৎ প্রতিশ্রুতি। কমিটমেন্ট নিজেকে পরিশ্রমী করে তোলার, কমিটমেন্ট নিজেকে বদলানোর, কমিটমেন্ট আগের থেকে নিজেকে আরও বেশি ঝালাই করার। কি শুনতে ভালো লাগছে, তাই না? এটাকেই যদি তুমি তোমার নিজের ভাষায় বলো, তাহলে যেটা আমার দরকার সেটা আমার চাই, করতে হবে যখন তখন করতেই হবে। ডু ইট অ্যান্ড গ্রো আপ। জীবনে কিছু কিছু জিনিস এমন হয় যা আমাদের নিজেদের বুঝতে হয়, যা কেউ কখনো এসে তোমাকে বুঝিয়ে দিয়ে যাবে না। ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড হোয়াট ইউ ওয়ান্ট ইন ইউর লাইফ। 31শে ডিসেম্বর 2024 সূর্য পূর্ব থেকে উঠে পশ্চিমে অস্ত যাবে। তবে কি 1 জানুয়ারি 2025 সূর্য পশ্চিম থেকে উঠে পূর্বে অস্ত যাবে? না, একদমই না। তুমি এখন যে জায়গায় আছো সেই জায়গায় থাকবে। না সেই জায়গা বদলাবে, না তোমার ফ্যামিলি, না তোমার ফ্রেন্ড বদলাবে। কোনো কিছুরই পরিবর্তন হবে না। পরিবর্তন করতে হবে তোমাকে, নিজের মধ্যে পরিবর্তন আনতে হবে। তোমার নিজের মধ্যে এমন একটা জেদ আনতে হবে যাতে তুমি সব কিছু করতে পারো। একটা ক্যালেন্ডারের হিসেবেও যদি তুমি নিজেকে প্ল্যান করো, তাহলে ক্যালেন্ডারের মতো নিজেকে বদলাতে শেখো, নিজেকে আবহাওয়ার মতন বদলাতে শেখো। মনে রেখো, প্রত্যেকটা জিনিস সময়ের সাথে সাথে বদলে যায়। তোমাকে তোমার সিচুয়েশানকে দেখতে হবে, চিনতে হবে, এবং কিভাবে বদলানো যায় সেটা ভাবতে হবে। প্রত্যেক বছরের মতন 2025 এই বছরটাকেও নষ্ট করবে, নাকি আবার তুমি নতুনভাবে ফিরে এসে ইউনিক কিছু করবে, সেটা এখন সম্পূর্ণ তোমার বিশ্বাস।